আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সৌদি আরব তো চলে আইছি, এখন কি আমেরিকা চলে যাবো। কব্বত করে বুঝছেন, আমেরিকা তো একান সিডি চলে আসে। এই যে দেখছেন, এই একার কব্বত করে কি আমেরিকা তো একান সিডি চলে আসে কব্বত করে। আমি তো মনে করলাম যে বাউরে আমেরিকা জো বাইডেন টাইডেন মনে হয় আমার একান ভিসা টিসা বাড়াইছে যে আমেরিকা চলে যা, তুই আর কি সৌদি আরবে যাওয়ার দরকার নাই। আসলে ঘটনা কিন্তু এটা না, আমেরিকা যাওয়া হয়তো না। এটা হলো গুগল অ্যাডসেন্সের সিটি আর কি, যেটা হলো আমার ইউটিউব চ্যানেল আর কি। ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আমেরিকা থেকে আসলে এই সিডিটা আসে গুগল থেকে। তো এটার ভিতরে 6 ডিজিটের নাম্বার আছে। এই নাম্বারটা দিয়ে কি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে এটারে ভেরিফাই করতে হবে, অর্থাৎ কি অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এই কারণে কি গুগলের সিডিটা আসছিল। আমি কিন্তু সৌদি আরবে থাকাকালীন সময় এই গুগলের এই প্রিন্টার জন্য দুইবার অ্যাপ্লাই করছি, একবারও পাই না, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। এগুলা কিন্তু এই ইয়েতে আসছিল, ডাকঘরে আসছিল। আসার পরে কি তারা আবার ব্যাগ দিয়ে দিছিল আমি এটা যখন আনার জন্য গেছিলাম আর কি। তো লাস্ট 3 নাম্বার যেটা এটা ছিল, ওইটা মানে আমি বাড়িতে আসি কি 3 নাম্বার যে সিডিটা আসছে ওই সিডিটা আমি পাইছি। তাই হোক, অনেক সাধনার পরে কি গুগলের অ্যাডসেন্সের সিডিটা পাই গেছি। এখন এটা দিয়ে কি ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে গেলাম। এখানে যে 6 ডিজিটের যে নাম্বার আছে এগুলো দিয়ে। আর একটা কথা মনে রাখেন, ইউটিউবে কিন্তু কি আপনি ফেসবুকের মতন সব ফসা কন্টেন্ট খানা। তো ইউটিউবে কিন্তু কি সফল হইতে হলে আপনারা আসলে কি জেনুয়াল খুব সুন্দর সুন্দর কন্টেন্ট লাগবে। ফেসবুকে বিশ্বাস যদি করেন মানে হসা মানে আইরেল ভাইরাল যা দিবেন সবকিছু ভাইরাল হয়ে যায়, কিন্তু ইউটিউবে ভাইরাল হওয়া সম্ভব না। ইউটিউব কিন্তু অনেক কিছু লাগে। ইউটিউবে যে আমরা যে মনে করেন পেমেন্টগুলো পাই এই ফেসবুকে, এগুলা কিন্তু এত গুগলের সিটি মিডিয়া এত কিছুর দরকার না। ফেসবুক কিন্তু কি সংক্ষেপে মানুষের টাকা পয়সা দিতে, কিন্তু ইউটিউবে বাউরে এখান খেলা না। পিছনে দেখছেন আর কোরবানি গরু হাতে লুডি রয়েছে কব্বত করি। আচ্ছা যাই হোক, এখন কত হলো গুগলের সিডিটা পাই গেছি। সবাই দোয়া করিও না, ইউটিউবে বাহুরে বহুত কষ্ট বুঝছেন না। যদি করেন এই সিডিটা যদি গুগলে যদি এই সিডিটা না হয়, যদি আমার যদি জো বাইডেনে যদি এখন ভিসা টিসা বাড়াইতো, সত্য কথা আমি কি সৌদি আরব না যাই আমেরিকা চলে যেতাম। কারণ হলে কি করতে না, সৌদি আরবের সাথে আমেরিকা মোটামুটি ভালো ছিল। কারণ আমরা সৌদি আরবে 1400 রিয়াল বেতন চাকরি করি, কিচ্ছু করতাম হয় না। আমেরিকা গেলে তো মনে করেন কিছু একটা করার কি ইচ্ছা আছে। যদি ভবিষ্যতে যদি কোনো সময় যদি যাইতাম আর ইউরোপে ঢুকবো, তবে সৌদি আরব বা মিডল ইস্টে আর ঢুকতাম না। কত হলেও সোজা, কারণ মিডল ইস্টে ঢুকি বাউরে কিছু নেই। মিডল ইস্টে মানুষে কি বেশিরভাগই কষ্ট করে, কারণ হলো বেতন কম, ডিউটি বেশি। এইভাবে বিদেশ করলে লাভ আছে না। করলে বিদেশ করার মতন কোনো যেন টাকা পয়সা বেশি করে ইনকাম করতাম পারি। এই অল্প কটের বেতনে মনে করেন বিদেশে যাই চাকরি করে কোনো ফায়দা নাই। ইলে যে বাউরে বিদেশ যাইলে কি একবার ইউরোপে যামু, সৌদি আরব কোন আর মিডল ইস্টে কোন এগুলাতে গিয়া আজ যাইতাম না। আজ যদি না যাইতাম আরে এই যে গরু দেখছেন পিছনে, গরু হালম দরকার হলে তারপর যাও গিয়া সৌদি আরব আর মিডল ইস্টে যাইতাম না। যদি ইউরোপে কোনো সময় যাইতাম গাড়ি তাহলে চলে যাম গই, কিন্তু যদি না যাইতাম আর ইউরোপের দিকে তাহলে কি কব্বত করে দেশে কি এরকম গরু হালমু। এটাই আমার মনে হয় সবচেয়ে বেটার। কারণ মিডল ইস্টের এসব 1400 রিয়ালের বেতনে আর সহ্য নেই না। 5 বছর কাটাইছি, এতে বাউরে অনেক কষ্ট হয়ে গেছে গই। আর কষ্ট করতাম হাইতাম না, যাইলে ইউরোপ না যাইলে গরু। কথা ক্লিয়ার না ভেজাল আছে? অবশ্যই কমেন্ট করে জানাইন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।